হচ্ছে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন JAIBB এর মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমে দেখব পেমেন্ট সিস্টেম মডিউল বি। এবার আমরা দেখব অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্ট are the exchange of monetary fund between buyers and sellers via the internet. তো ইন্টারনেটের মাধ্যমে সেলার অ্যান্ড বায়ারের ভিতরে যে এক্সচেঞ্জ হচ্ছে, মনিটারি এক্সচেঞ্জ, ফান্ড ট্রান্সফার হওয়া, সেটাই হচ্ছে অনলাইন পেমেন্ট। এখানে আমরা দেখি যে অনলাইন পেমেন্ট কিভাবে হতে পারে। এখানে একটা ধরা হলো কাস্টমার, সে সাবমিট করছে। এখন গেটওয়ে কন্ট্যাক্ট করে সেখান থেকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্টটা যদি কনফার্ম করবে, তখন পেমেন্ট প্রসেস হওয়ার পর যদি রেসপন্স করে এবং সেখান থেকে পেমেন্ট সেটেল হয়ে যাওয়ার পরে মার্চেন্ট সে পাচ্ছে থ্রু দ্য এক্সচেঞ্জ। এবং এই অনলাইনের মাধ্যমে এভাবে অনলাইন পেমেন্ট হয়ে যাচ্ছে থ্রু দ্য ইন্টারনেট। Online payment refers to the process of paying of goods and service over the internet, typically through a website, app or other digital platform. তাহলে ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে অথবা অন্য কোনো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে যে পেমেন্ট করা হচ্ছে সেটাই হচ্ছে অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্টের কিছু সুবিধা রয়েছে। এটা কনভেনিয়েন্ট, যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো অবস্থানে থেকে ইন্টারনেটের কানেকশন নিয়ে এই পেমেন্ট করা সম্ভব। স্পিডের ক্ষেত্রে এটা হাইলি স্পিড, কুইকলি পেমেন্ট করা সম্ভব। অনলাইন সিকিউরিটি এখানে রয়েছে, অথরাইজেশনের বিষয় আছে এবং টু ফ্যাক্টরস অথেন্টিকেশন আমরা ব্যবহার করে যেমন ইনক্রিপ্টেড করা হয় এবং সিকিউরিটির মেজার এখানে নেওয়ার ফলে আমরা কিন্তু সঠিকভাবে অনলাইন পেমেন্ট করতে পারছি। এটা একটা সুবিধা। রেকর্ড কিপিংয়ের সুবিধা হচ্ছে কেননা এটা সিস্টেমের মাধ্যমে যাচ্ছে। ইজি টু ইউজ, মেনি অনলাইন পেমেন্ট সিস্টেম আর ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ইজি টু নেভিগেট, হুইচ ক্যান বি হেল্পফুল ফর দোজ হু আর নট টেক সেভি। এখানে খুব ইজিলি এটা করা সম্ভব। কিছু কিছু এখানে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন সিকিউরিটির রিস্ক। অনলাইন পেমেন্টের সিকিউরিটি রিস্ক থেকে যায়। টেকনিক্যাল ইস্যুতে অনেক সময় যখন নেটওয়ার্ক কাজ করছে না তখন কিন্তু প্রসেস হবে না। ডিপেন্ডেন্স অফ টেকনোলজি, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট হতে হয়, কেননা অনেক সময় পুর কানেক্টিভিটি হলে তখন পাওয়ার সাপ্লাইও যদি না থাকে তখন কিন্তু আসলে আমার এই পেমেন্টটা হবে না। এতে কিন্তু ফি প্রয়োজন রয়েছে, ট্রানজ্যাকশন ফি রয়েছে। প্রাইভেসি কনসার্ন এখানে থাকে যে সাম ইউজার মে বি আনকমফোর্টেবল উইথ দ্য অ্যামাউন্ট অফ পার্সোনাল ডাটা দ্যাট অনলাইন পেমেন্ট সিস্টেম কালেক্ট অ্যান্ড স্টোর। আপনি যখনই পেমেন্ট করতে আপনার কিন্তু অনেক ডাটা এখানে ইনপুট দিতে হচ্ছে, নাম, বাবার নাম, ন্যাশনাল আইডি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো সামারি হিসেবে বলা যায় online payment offers convenient speed and security, but they may be limited by security risks, technical issue and dependence of technology. এবার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারটা আমরা দেখব, যেটা ইএফটি নামে পরিচিত। সো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার refer to payment for goods where or service where the payment is made from one account to another. এটা কিন্তু ডেবিট ক্রেডিট মাধ্যমে করা সম্ভব। পেমেন্ট মেড ইউজিং দ্য ইন্টারমিডিয়েট সাজেস পেপ্যালও হতে পারে। পেমেন্ট থ্রু আউট অ্যান ইলেকট্রনিক পার্স, প্রিপেড কার্ড হতে পারে। পেমেন্ট মেড বিটুইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড অ্যানাদার ইউজিং অনলাইন ব্যাঙ্কিং হতে পারে। সো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর ডাইরেক্ট ডিপোজিট ইজ এ ডিজিটাল মুভমেন্ট অফ মানি ফ্রম ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যানাদার. This transaction takes place independently from bank employees. As a digital transaction, there is no need for paper document. EFTs refers to the process of transferring fund electronically from one bank account to another. So electronic fund transfer কিছু সুবিধা রয়েছে। এটা স্পিডি হয়, দ্রুততার সাথে এই ফান্ড ট্রান্সফার করা যায়। এটা অনেকের কাছে কনভেনিয়েন্ট, ইজিলি করা সম্ভব, লগ ইন করেই কিন্তু করা সম্ভব। এটার ক্ষেত্রে সিকিউরিটি মেজার নেওয়া হয়। এখানে ফ্রড
এখানে ক্ষেত্রে সিকিউরিটি মেজার নেওয়া হয়, কারণ অথরাইজেশনের মাধ্যমে করা হয়, এনক্রিপ্ট থাকে তথ্য, এবং আনঅথরাইজ এখানে অ্যাক্সেসটা করা আসলে কঠিন হয়ে যায়। তারপরও যদি হয় সেটা হয়তো প্রোটেক্ট করা সম্ভব। এটা কস্ট ইফেক্টিভ, এটার খরচটা আসলে খুব একটা বেশি না, ট্রান্সফার কস্ট। অ্যাকুরেসির ক্ষেত্রে এটা ভালো কাজ করে, কারণ মোর অ্যাকুরেসি দেন পেপার বেস মেথড। ইএফটি এটা মোর অ্যাকুরেট যে পেপার বেস পেমেন্ট মেথডের চেয়ে। এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। প্রথমেই আমরা দেখব টেকনিক্যাল ইস্যু, কারণ অনেক সময় টেকনিক্যাল ইস্যুর কারণে এই প্রসেসটা ডিস্ট্রাপশন হতে পারে। এর ক্ষেত্রেও টেকনোলজির উপরে ডিপেন্ডেন্সি থেকে যাচ্ছে। কিছু কিছু ব্যাংক এর ক্ষেত্রে কিন্তু ফি নিচ্ছে, হয়তো বেশি ক্ষেত্রে হচ্ছে। ফ্রড রিস্ক থেকে যাচ্ছে। যখন ইএফটির জেনারেল, সাধারণত আমরা জানি যে ইএফটি আসলে সিকিউরড, তারপরও এটা ভালনারেবল হতে পারে, অনেক সময় হ্যাকিং হয়ে যেতে পারে ফিশিংয়ের মাধ্যমে, আদার সিকিউরিটি রিস্ক এখানে থেকে যাচ্ছে। তখন কিন্তু এটা কিন্তু এটার জন্য একটু ডিসঅ্যাডভান্টেজেস। আর একটা রয়েছে যে লিমিটেড অ্যাক্সেস। ইএফটি মে নট বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, as some individual may not have access to the internet or may not be able to afford the fee associated with EFT. অনেক সময় এটার অনেক অ্যাফোর্ডেবল নাও হতে পারে, এই জন্য আসলে অ্যাক্সেসটা লিমিটেড। তো এখানে ইএফটি ট্রানজ্যাকশনের বিষয়গুলি এখানে বলা হয়েছে, 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এখানে এক্সিকিউশন হচ্ছে পুরাটা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এখন দেখছি আমরা evolution of growth of Bangladesh payment system. So Bangladesh's payment systemer growth. The payment system of Bangladesh has evolving significantly over the years with the development of the new technologies and the expansion of financial service. নতুন টেকনোলজির ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসের এক্সপানশনের সাথে সাথে বাংলাদেশের পেমেন্ট সিস্টেমটাও আসলে ডেভেলপ হচ্ছে সিগনিফিকেন্টলি। এখানে একটা ব্রিফ হিস্টোরি আমরা দেখতে পাই, যেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও রয়েছে, যে 1980 সালে ইন্ট্রোডিউস করা হয় পেপার বেস পেমেন্ট ইনস্ট্রুমেন্টস সাচ আ চেক অ্যান্ড ডিমান্ড ড্রাফট বাই ব্যাংকস ইন বাংলাদেশ। 1990-তে the introduction of electronic fund transfer EFT system and automated teller machine by the banking sector. তাহলে ব্যাংকিং সেক্টরে 1990-তে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং এটিএম এর ইন্ট্রোডিউস করা হয় এই সিস্টেম। 2000 সালে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট আরটিজিএস সিস্টেম সেটা চালু করা হয়। এটা ফ্যাসিলিটেট করত লার্জ ভ্যালু ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইন রিয়েল টাইম। 2010 সালে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি সেটা চালু করা হয়, এবং ওই বছরই মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করা হয়, যেটা এনাবেল করেছে ইন্টার কানেক্টিভিটি বিটুইন ভেরিয়াস পেমেন্ট চ্যানেল। 2020 সালে the development and adoption of digital platform systems such as mobile wallet, internet banking and card-based payment due to increased internet and a smartphone penetration in the country. Additionally, the government of Bangladesh has taken various initiatives, cashless society and digital payment. 2011 সালে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি সেখানে চালু করা হয়। তো বলা যায় the payment system in Bangladesh has come a long way in the past few decades, and with the continued development of new technologies and policies, it is expected to become more efficient, secured and inclusive in the future. So এটা আমরা দেখলাম যে ইভলিউশন অ্যান্ড গ্রোথ অফ বাংলাদেশ পেমেন্ট সিস্টেম ধাপে ধাপে কোন অবস্থানে চলে এসেছে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অফ বাংলাদেশ। Payment and settlement system are the means by which fund are transferred among financial institutions, business and individual, and are considered to be critical factor for proper functioning of country's financial system. With the mandate of Bangladesh Bank Order 1972, Payment System Department PSD endorsed for promoting new payment, clearing and settlement system to
is financial transaction, ensuring circulation of money in the economy, and also enforce new rules, regulation to facilitate payment system innovation in the country. এই ডিপার্টমেন্টটা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট 2012 সালে সেটা করা হয়। এর কোর অবজেক্টিভ হচ্ছে এস্টাবলিশ মডার্ন অ্যান্ড ইফিশিয়েন্ট ইন্টারব্যাংক পেমেন্ট ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম। প্যারালালি এটা এই ডিপার্টমেন্ট দেখছে হচ্ছে ল, রেগুলেশন, লাইসেন্স, ওভারসাইট দ্য পেমেন্ট সিস্টেম। এই পেমেন্ট আর সেটেলমেন্ট ওয়ার্ক আমরা কিভাবে করছে বাংলাদেশ ব্যাংক, এখানে ব্যাস পেমেন্ট সিস্টেম রয়েছে, আরটিজিএস, এনপিএসবি, ব্যাসের দুটা রয়েছে, বিএফটিএন অ্যান্ড ব্যাসএফসি, অ্যান্ড এটা মেম্বার ব্যাংকরা করে। এখানে কাস্টমার্স রয়েছে, মার্চেন্ট রয়েছে, এবং মেম্বার ব্যাংকের সুইফটের মাধ্যমে কাজ হচ্ছে। ইস্যুইং ব্যাংকসের ভিতরে রয়েছে ভিসা, মাস্টার্স, এমএক্স এটসেট্রা। তিনটে ব্রড ফাংশনে বিভক্ত পিএইচডি, যেটা হচ্ছে সে রেগুলেশন অ্যান্ড পলিসি লাইসেন্সিংয়ের কাজ করছে, অপারেশনে কাজ করছে, পেমেন্ট সিস্টেম ওভারসাইট করছে। তো রেগুলেশন, পলিসি, লাইসেন্সের ক্ষেত্রে লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি ফাংশন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার অ্যান্ড পেমেন্ট সিস্টেম অপারেটরদের নিয়ে কাজ, রেগুলেটরি ফিনটেক ফ্যাসিলিটেশন অফিসার হিসেবে কাজ করছে। অপারেশনের ক্ষেত্রে বাংলাদেশ অটোমেটিক ক্লিয়ারিং হাউজের মাধ্যমে বাংলাদেশ অটোমেটিক চেক প্রসেসিং সিস্টেম এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক BEFTN এর কাজ হচ্ছে, এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ NPSB, বাংলাদেশ রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট BDRTGS এর কাজ এই অপারেশনাল অ্যাক্টিভিটির একটা অংশ। অপারেশন অফ পেমেন্ট সিস্টেম, পেমেন্ট সিস্টেমে অপারেশনে আমরা দেখি বাংলাদেশ অটোমেটিক চেক প্রসেসিং সিস্টেম BACPS এর মাধ্যমে হাই ভ্যালু যে চেক রয়েছে, যেমন 5 লাখ অ্যান্ড অ্যাভাব, সেই কাজগুলি এখানে সেটেল করা হয় এবং একটা নির্দিষ্ট টাইম রয়েছে। এখানে আমরা দেখি যে পার্টিসিপেন্ট ইনভলভ ইন দ্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এখানে অর্গানাইজার রয়েছেন, অরিজিনেটিং ব্যাংক অথরাইজেশন নিচ্ছে, যে BFTN এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং সেটেলমেন্ট হচ্ছে, BFTN এর মাধ্যমে রিসিভ ব্যাংক পাচ্ছে, রিসিভার পেয়ে যাচ্ছে। আরেকটা রয়েছে BEFTN, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এটা আমাদের দেশের প্রথম পেপারলেস ইলেকট্রনিক ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফার সিস্টেম। এটা ডেবিট ক্রেডিট দোনোটা ট্রানজ্যাকশনকেই ফ্যাসিলিটেট করছে। অ্যানাদার রয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ NPSB. NPSB means the establishing interoperability among participation bank for their account and card-based transaction. বর্তমানে এটা ক্রিয়েট করেছে ইন্টারব্যাংক ATM and point of sale, interbanking fund transfer, transaction, while the mobile financing service interoperability is under action consideration. বর্তমানে 53টা ব্যাংক ইন্টার কানেক্টিভিটির মাধ্যমে জড়িত এবং 4 ধরনের অথবা 4টা টাইপের ইন্টারব্যাংক ATM ট্রানজ্যাকশন করছে: ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, ফান্ড ট্রান্সফার অ্যান্ড মিনি স্টেটমেন্ট এটার মাধ্যমে পাওয়া সম্ভব। It is mandatory for participating banks to ensure two-factor authorization 2FA for any online e-commerce interbank card ট্রানজ্যাকশন। তাহলে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশে এর আন্ডারে ATM, ইন্টারনেট, IPG, ইন্টারনেট গেটওয়ে, মোবাইল ফাইন্যান্সিং অ্যান্ড POS রয়েছে। NPSB ডিসপিউট ম্যানেজমেন্ট প্রসেস, ট্রানজ্যাকশন ট্রেন্ড, কার্ড মেকার সামারি, NPSB certified banks for ATM transaction, for POS transaction, for IBFT transaction. Real-time gross settlement system RTGS to facilitate the real-time settlement of high-value time-critical payment. Bangladesh Bank introduced Bangladesh Real-Time Gross Settlement BDRTGS system during October 2015. তাহলে অক্টোবরের 15 সালে RTGS system চালু করা হয়। It opens a new dimension for the banks and for the corporate to settle their payment instantly. At the same time, individual customers are also availing this service for setting their large value transaction.
সো রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট এভাবে হচ্ছে, এই চিত্রটা রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এখানে ব্যাঙ্কগুলি, এখানে আমরা যদি দেখি ব্যাঙ্ক 1 or A, ব্যাঙ্ক B, ব্যাঙ্ক C, ব্যাঙ্ক D, ব্যাঙ্ক A, ব্যাঙ্ক C, during the RTGS transfer, accounts of the different banks with the central bank are respectively debited and credited. তো আমরা জানি সেন্ট্রাল ব্যাংকের সাথে প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকেই আসলে এখানে অ্যাডজাস্ট করা হয়, আইদার ডেবিট অর দ্য ক্রেডিট। As of October 2021, more than 10,810 online branches of the scheduled bank are connected with RTGS system, and the number of increasing gradually. RTGS operator rules, transaction trend এখানে সংযুক্ত রয়েছে ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে। রেগুলেশন, পলিসি অ্যান্ড লাইসেন্স, proper legal and regulation framework is important for ensure smooth functioning of the payment and settlement system. তো সেই আলোকে রুলস রেগুলেশন কন্টিনিউ আপডেট করা এবং নতুন নতুন সিস্টেমে এবং পরিবর্তনের সাথে খাপ খেয়ে নতুন নতুন পলিসি ফর্মুলেট করা এর কাজ। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 2011-র দিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করা হয় বাংলাদেশে, এবং সেই থেকে এর উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এখন প্রায় ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সো এর ট্রানজ্যাকশন আসলে এভাবে হয়, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেটার সাথে জড়িত, ডেলিভারি হচ্ছে সাপ্লাই ডিমান্ডের উপর ডিপেন্ড করে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে এবং দেশে আসলে ডেভেলপ হচ্ছে। বাংলাদেশ ব্যাংক পারমিট ক্যাশ ইন, ক্যাশ আউট, পার্সন টু পার্সন, পার্সন টু বিজনেস, বিজনেস টু পার্সন, পার্সন টু গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট টু পার্সন পেমেন্ট থ্রু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। অ্যান্ড মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 2022-এ আপডেট করা হয়েছে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি অ্যান্ড পেমেন্ট সিস্টেম অপারেটর, বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন 2040 পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সার্ভিস প্রোভাইড করছে, যেখানে লাইসেন্সিংয়ের বিষয় রয়েছে যা বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করছে। পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যারেঞ্জমেন্টে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যেভাবে কাজ করছে তার ফ্লো চার্টটি এখানে রয়েছে। এর দুইটা অপশন রয়েছে, যেমন ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে আন্ডারলাইং ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট, টাইপস অফ পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, সার্ভিস চ্যানেল অ্যাক্সেস পয়েন্ট, এটা সিস্টেম ওভারলে হওয়ার পর ব্যাক এন্ডে প্রসেসিং হচ্ছে, ক্লিয়ারিং হচ্ছে এবং সেটেলমেন্ট হচ্ছে ক্লোজ লুপ সিস্টেমের মাধ্যমে, যেটা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার দ্যাট ইজ ব্যাংক অ্যান্ড নন ব্যাংক একইভাবে আসলে এখানে কাজ হচ্ছে। অথরাইজ পেমেন্ট সার্ভিস অপারেটর অ্যান্ড পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের লিস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই ডিপার্টমেন্টের সাথে সংযুক্ত রয়েছে। এই মুহূর্তে 13টি রয়েছে। রেগুলেটরি ফিনটেক ফ্যাসিলিটেড অফিসার হিসেবে এই ডিপার্টমেন্ট কাজ করছে, পেমেন্ট হিসেবে এই ডিপার্টমেন্ট কাজ করছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজের ইফেক্টিভ ওয়েতে যেন ব্যবহার করা যায় সেই লক্ষ্যে কাজ করা। আমরা এক ঝলক যদি এখানে দেখি, আসলে টেকনোলজি বেস কাজগুলি এখানে সম্পৃক্ত করা হয়েছে ফিনটেক ট্রি আকারে। অ্যান্ড পেমেন্ট সিস্টেম ওভারসাইট করাও একটা অন্যতম কাজ। এই পেমেন্ট সিস্টেম ওভারসাইট is a specialized form of supervising of existing and panel payment system, which is one of the key function of all the central bank around the globe. Central bank-এর এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। পেমেন্ট সিস্টেমটা সঠিক হচ্ছে কিনা চেক করা, অ্যানালাইজ করে দেখা কোনো ফ্রড ফরজারির এখানে যুক্ত আছে কিনা, ট্রেন অ্যানালাইসিস করে দেখা যে কোনো সমস্যা হচ্ছে কিনা ইত্যাদি, এইসব এর কাজ রেগুলেট করা। তো আমরা এই ক্ষেত্রে যদি কিছু কোশ্চেন দেখতে পারি প্রভাবিয়াল, যে এর আগে আমরা 17টা দেখেছি প্রিভিয়াস চ্যাপ্টারে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে এটা 18 নম্বর থেকে শুরু। আমি এই কোশ্চেনগুলি সিরিয়াল যাবে একদম শেষ পর্যন্ত। সো হাউ কাম পেমেন্ট সিস্টেম ইজ ডিফারেন্ট ফ্রম ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যান্ড মনিটারি সিস্টেম। সো পেমেন্ট সিস্টেমটা কেন ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং মনিটারি সিস্টেম থেকে ডিফারেন্ট? সো আমরা উত্তর হিসেবে বলতে পারি, দ্য পেমেন্ট সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যান্ড মনিটারি সিস্টেম আর ডিস্টিংক্ট বাট
interconnected concept in the world of economic and finance. সেটা আলাদা আলাদা হলেও কিন্তু এই তিনটার সাথে interconnected. Payment system refers to the infrastructure and process that enable the transfer of fund between individual, business or other entities. তাহলে পেমেন্ট সিস্টেমটা একটা ইনফ্রাস্ট্রাকচার এবং একটা প্রসেস যেটা ফান্ড ট্রান্সফার করা হচ্ছে বিটুইন ইন্ডিভিজুয়াল হতে পারে, বিজনেসম্যান হতে পারে, বিজনেস হতে পারে এবং অন্যান্য এন্টিটি হতে পারে। পেমেন্ট সিস্টেম ইনক্লুড মেথড ক্যাশ, চেক, ক্রেডিট, ডেবিট, ওয়্যার ট্রান্সফার, ডিজিটাল প্ল্যাটফর্ম। আর এই মেথড বিভিন্ন রকম হতে পারে, সেটা ক্যাশ হতে পারে, চেক হতে পারে, ডেবিট, ক্রেডিট হতে পারে। এটা হলো পেমেন্ট সিস্টেম। আর ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে on the other hand, a broader range of financial system as the institutions, market and intermediaries that facilitate the flow of fund between servers and borrowers. So financial system যেখানে ফ্লো হয়, ফান্ড ফ্লো হচ্ছে, যেখানে ইনস্টিটিউশনস, মার্কেট বা ইন্টারমিডিয়েট ফ্যাসিলিটেট করছে ফান্ডকে একজন থেকে আরেকজন, ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউট ইত্যাদি। দ্য ইনক্লুশন দ্য ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড, অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ইনক্লুশন হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা পার্ট। এখানে ক্যাপিটালকে অ্যালোকেট করা হচ্ছে এর মাধ্যমে। দ্য মনিটারি সিস্টেম রেফার্স টু দ্য সেট অফ পলিসি অ্যান্ড ইনস্টিটিউশন দ্যাট গভর্নস দ্য ক্রিয়েশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ মানি ইন এন ইকোনমি। This includes central bank, which are responsible for setting interest rate and regulating the money supply, as well as various monetary policy that influence the economic growth and stability of the country. So, the payment system is primarily concerned with the transfer of money, the financial system with the allocation of capital, monetary system with the regulation and money supply and economic stability of the country. So, এভাবে আমরা আনসার দিতে পারি। একটা প্রভাবিয়াল কোশ্চেন, describe the evolution of payment system in Bangladesh. তো বাংলাদেশের পেমেন্ট সিস্টেমের ইভ্যালুয়েশনটাকে ডিসক্রাইব করা। আমরা একটু আগে দেখেছি ইয়ার ওয়াইজ, সেভাবে বলতে পারি আমাদের শুরু হচ্ছে 1971-এ ক্যাশ বেসড ট্রানজ্যাকশন, সেটা প্রি 1971। দেন 1971 to 80-তে এস্টাবলিশ দ্য ফর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এস্টাবলিশ করা হয় সেন্ট্রাল ব্যাংক এর মাধ্যমে। অ্যান্ড ইন্ট্রোডিউস অফ ইলেকট্রনিক পেমেন্ট 90 থেকে 2000-এর ভিতরে ইলেকট্রনিক পেমেন্ট আমরা দেশে ইন্ট্রোডিউস করা হয়, এটিএম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এটসেট্রা। এবং মোবাইল ফাইন্যান্সিং 2010-এ চালু করা হয়। বর্তমানে অনেকগুলি মোবাইল সার্ভিস প্রোভাইডার রয়েছে, বিকাশ, নগদ, রকেট ইত্যাদি উল্লেখযোগ্য। ডেভেলপমেন্ট অফ রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম সেটা 10 থেকে 20-এর ভিতরে হয়েছে। আমরা দেখি যে আরটিজিএস রয়েছে, ব্যাস প্রসেসিং রয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ রয়েছে। এইগুলি বিভিন্ন রকম সিস্টেমের মাধ্যমে ইভলিউশন হয়েছে। অ্যান্ড ওভারঅল দ্য পেমেন্ট সিস্টেম অফ বাংলাদেশ হ্যাজ ইভলিউটেড সিগনিফিকেন্টলি ওভার দ্য ইয়ার্স উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট হ্যাভ এনাবেলড গ্রেটার কনভিনিয়েন্স, সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি ইন পেমেন্ট ট্রানজ্যাকশন। সো এইভাবে আমরা উত্তর এভাবে সাজাতে পারি। এই জিনিসগুলি কিন্তু আপনাদের সব জানা, আপনারা সবই জানেন, জাস্ট একটা প্লেস করা লেখাটা। আর একটা প্রভাবিল কোশ্চেন আমরা দেখি, অ্যাজ এ ব্যাংকার ডিসক্রাইব ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ইএফটি পেমেন্ট। সো আমরা জানি ইএফটি মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পেমেন্ট। এর বিভিন্ন কম্পোনেন্টগুলি কী কী আছে? কম্পোনেন্টগুলি হচ্ছে, একটা থাকবে অরিজিনেটর, একজন এটা অরিজিনেট করবে, একজন রিসিভার থাকবে যে সেটা রিসিভ করবে পেমেন্টটা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থাকবে যার মাধ্যমে এক্সিকিউশন হবে, পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশনটাই আসলে অথরাইজেশনের মাধ্যমে এক্সিকিউশন হবে। একটা ইলেকট্রনিক নেটওয়ার্ক থাকবে, যে নেটওয়ার্কের মাধ্যমে এই প্রসেসটা চলবে। সিকিউরিটি প্রোটোকল থাকবে, যেখানে হয়তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থেকে শুরু করে বিভিন্ন প্রোটেকশন থাকবে। সেটেলমেন্ট প্রসেস একটা কাজ করবে। ঠিক এইভাবে
একজন পেয়ার কাস্টমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা থার্ড পার্টির মাধ্যমে ইএফটির নেটওয়ার্কে যাচ্ছে, সেখান থেকে কাস্টমার যখন অথেন্টিকেশন দিচ্ছে, পেই অ্যাকসেপ্টেন্সের পরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থার্ড পার্টি অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে ফুল এক্সিকিউশন হচ্ছে। তাই আমরা বলতে পারি উইথ ডাইরেক্ট ডিপোজিট অফ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার the general public government agencies and business and institution can pay and collect money through electronically without having to use paper check. Direct deposit is safe, secured, efficient and less expensive than paper check payment and collection. So এখানে আমরা এটার সামারি হিসেবে বলা যায় যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার যে পেমেন্ট গেটওয়ে রয়েছে বা পেমেন্ট সিস্টেম রয়েছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পেমেন্ট সিস্টেম রয়েছে, এর ডিফারেন্ট কম্পোনেন্ট হচ্ছে অরিজিনেটর, রিসিভার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, পেমেন্ট ইনস্ট্রাকশন, ইলেকট্রনিক নেটওয়ার্ক, সিকিউরিটি প্রোটোকলস, সেটেলমেন্ট প্রসেস, এটসেট্রা। Another question. Write short note on BAS, RTGS, NPS, POS. জিনিসগুলি কিন্তু আপনারা আমার সব জানা বা আমরা প্রতিনিয়ত ব্যাংকে এই কাজগুলি করছি। সো ব্যাস, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এটা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বাংলাদেশ দ্যাট এনেবল দ্য ট্রান্সফার অফ ফান্ড বিটুইন ডিফারেন্ট ব্যাংকস ইন দ্য কান্ট্রি. It is a BAS processing system that allow for the clearing and settlement of high volume, low volume payment such as salary disbursement, utility bill payment and other recurring transactions. RTGS, real-time gross settlement, is a payment system that enable the real-time transfer of fund between banks. RTGS payment are settled on a gross basis, which means that each transaction is pursued individually and immediately without any netting or batching of payment. RTGS typically used for high volume transactions that require immediate settlement such as interbank transfer and large corporate payment. NPS, National Payment Switch, is a platform that connects all banks and payment service providers in Bangladesh, allowing the interoperability and seamless transaction across different payment systems. NPS enable real-time fund transfer, bill payment and other financial transaction between different banks and payment service provider in the country. POS, point of sale, refers to the physical location where a transaction takes place between a merchant and customer using a payment card such as debit or credit. POS terminal are electronic devices that are used to process at retail locations, restaurant and other business or shop. POS transfer, POS transaction are typically authorized in real time and the fund are transferred from customer's account to the merchant accounts through the payment network. So আমরা এই ধরনের প্রভাবিয়াল কোশ্চেন পেতে পারি। আমরা নেক্সট আমাদের মডিউল সি ফাইন্যান্সিয়াল সিস্টেম, এখানে আমাদের 7টা টপিকস রয়েছে। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব ফাইন্যান্সিয়াল সিস্টেম। তো আমরা আজকে দেখেছি পেমেন্ট সিস্টেম কনসেপ্টটা, ডিফারেন্স পেমেন্ট অপশন, তারপরে দেখেছি আমরা প্রো অ্যান্ড কনস অফ ডিফারেন্ট পেমেন্ট টাইপস, যেখানে রয়েছে ডেবিট কার্ড, চেক, ক্যাশ, ক্রেডিট কার্ড, মোবাইল পেমেন্ট, অনলাইন পেমেন্ট এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আর একটা আমরা দেখেছি ইভলিউশন অ্যান্ড গ্রোথ অফ বাংলাদেশ পেমেন্ট সিস্টেম। সো আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন। স্টে উইথ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইলার্নিং। আল্লাহ হাফেজ।